আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজ ফুড তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আজকে আমি আরেকটা সুস্বাদু একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। সবাই দেখবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা। আজকের এটা আমি রেসিপিটা আনলাম মালাই কেক, পাউরুটি মালাই কেক। বন্ধুরা প্লিজ তোমরা সবাই দেখবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, ফুল ওয়াচ করবে কিভাবে আমি এটা মালাই কেকটা বানালাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আশা করি ভিডিওটা বহুত ভালো লাগবে। এটা একটা খুব সুস্বাদু একটা রেসিপি। এটা ছোট বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে, সবার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এটা আমি পাউরুটিগুলো এটা এই যে মুড়িগুলো কেটে নিচ্ছি। এখানে আমি 5 পিসের মতো নিয়েছি পাউরুটি। এগুলো মুড়িগুলো কেটে নিলাম। এই দেখো এগুলো কেটে নিয়েছি আমি 5 পিসের মতো নিয়েছি। তোমরা চাইলে দুটো একটু বাড়িয়ে কমে নিতে পারো, সেটা তোমাদের পরিমাণে। আমি হালকাভাবে এটা সেঁকে নিব, যাতে যেন পাউরুটিটার কালার চলে না আসে। একদম হালকাভাবে সেঁকে নিব। পাউরুটির টপকো কালার চলে আসে, তো তার জন্য একটু হালকাভাবে সেঁকে নেব আমি। এখনও পর্যন্ত যাই আমার এই ভিডিওটা দেখে লাইক করো না, লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। হালকাভাবে এটা সেঁকবে লিখছি পাউরুটিটা। এটা দারুণ একটা সুস্বাদু একটা মালাই কেক। একবার ঘরে বানিয়ে খাইলে বন্ধুরা তোমরা বারবার এটা মালাই কেকটা বানাতে চাইবে। একদম সিম্পল, একদম ঝামেলা ছাড়াই মালাই কেকটা হয় বানানি। এই যে আমার সেঁকা হয়ে গেছে, দেখো একদম কোনো কালার এসে নেই, হালকাভাবে সেঁকে নিয়েছি। এভাবে সেঁকে নিবা। এখানে আমি এই যে 1 বাটি দুধ নিয়েছি। এই দেখো বড় সাইজের বাটি দিয়ে 1 বাটি দুধ এখানে নিয়েছি। দুধটা একটু হালকা হালকা গরম, হালকা হালকা গরম আছে দুধটা নিয়েছি। এখানে আমি গুঁড়ো আমুল দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা 1 প্যাকেট দিয়ে দিলাম। এখানে ধরো 2 চামচের মতন হবে। এটা দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দুধের ঘনত্বটা বেশি হবে, ভারী হবে একটু, আর টেস্টও বহুত হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশি গরম দুধ থাকলে বন্ধুরা দিবে না, তাহলে এরকম দলা পেকে যাবে। হালকা হালকা গরমের মধ্যে দিয়েছি আমি। আর আমার ভিডিও দেখে যারা আমার পাশে থাকবে অবশ্যই আমি তাদের পাশে থাকবো বন্ধুরা, তোমাদের কাছে প্রমিস করলাম। আর কেউ পাশে থেকে যে পাশে ছেড়ে যাবে না। এখানে আমি 2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। একটা এটা আমি সসপ্যান নিয়েছি ছোট। এইভাবে হালকাভাবে নেড়ে নিব। দেখো চিনিটা থেকে যখন চিনিটা গলে যাবে, কিভাবে আমি করব তোমরা প্লিজ দেখতে থাকো। এভাবে নাড়বে। এই যে চিনিটা কিন্তু গলে একটু একটু করে গলবে লেগছে। এই যে চিনিটা গলেই গেছে। আমি এখানে চিনিটা একটা গলে গলে লাল লাল হয়েছে। এখানে আমি দুধটা দিয়েছি অফ ক্যামেরায়। এই দেখো দুধের কালারটা চলে এসেছে। চিনিটা এরকম লাল লাল হয় যখন, একটু পুড়ে পুড়ে ভাব হয় না, তখন দুধটা দিয়েছি, দুধের কালার হয়েছে। দেখতেও জিনিসটা দারুণ। একটু আমি ঘনভাবে একদম লো মিডিয়ামে দিয়ে এটা আমি জাল করে নিব। এখানে ফির 2 চামচ চিনি দিয়ে দিলাম আমি। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো চিনিটা।
এভাবে এভাবে নাড়িয়ে থাকবে, জিনিস দুধটা ঘন হবে। এই যে এখানে আমি ওই বাটিটা পাউরুটিগুলো নিয়েছি। এই যে আমি এখানে দুধটা, গরম দুধটা আমি এখানে ঢেলে দিলাম। একদম সিম্পল সহজ একটা মালাই কেক। তোমরা চাইলে সবাই বাড়িতে খাই বানিয়ে দেখতে পারো। আর এখানে চাইলে তোমরা বাদাম কিশমিশ এগুলো ছড়িয়ে দিতে পারো বন্ধুরা, আমি দেই নাই। তোমাদের ইচ্ছা মতন তোমরা আরও এটা সাজিয়ে নিতে পারবে। এই যে আমি এখানে এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি ঢেকে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো 1 ঘন্টার মতো। বাই করিয়ে তখন খেতে পারবে, দারুণ টেস্ট।